সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, তোমার আওয়াজটা চাপা পড়ে রয়েছে, আওয়াজ টানতেছে না। ওই ওনার গলা সাইড কথা কইছে, গলা ভেঙে গেছে, ঠিক না? মাইক ফু দিলে আওয়াজ টানতে হবে, দম খাইয়ে আওয়াজ করুন যেত না। তুমি আওয়াজটা ক্লিয়ার করো। আর এই যে একটা প্রতিধ্বনি হয়, আলাদা নয়েজটা বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, বুস্টার বন্ধ করো, বিট দিও না, শুধু আওয়াজটা মজা করে দাও, স্মুথ করে দাও, যেন মানুষগুলো শুনে আরাম পায়। এমনি মানুষকে আমরা খাড়া করাই রাখছি, এরপরে আওয়াজও যদি অন্যরকম, এমন আছে হয়তো যাইতাম পারি নাকি ডরে করতে আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
জুড়ে, আরো জুড়ে। দয়া করে, আহা ক্লিয়ার হচ্ছে না আওয়াজটা তোমার। তোমার আওয়াজটা বাড়ি খায় কেন? এটা এটা কমাও, এটা কমাই দাও, মনিটরটা কমাই দাও। বাইরের আওয়াজে খোলা মারো বাড়ি খায়, বিল্ডিং এর সিফাত জানি তোমারটা কিতা করে গিয়ে এত চতুর্দিক যা খোলা মাঠ, এটা বাড়ি খায় গাও না। মোবাইলগুলো বন্ধ করো, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করো। এতে করে আপনি মাহফিলও শুনতে পারতেছেন না, রেকর্ডও করতে পারতেছেন না। আপনি বুঝেন না এই কথা না? নতুন আমার ওয়াজ শুনলে তো দুইবার কনের কথা না। আমিন কন জুড়ে। যে জুড়ে বলার পরে যে ঠাস করে বাড়ি খেলো, এটা বন্ধ করো, স্মুথ করো আওয়াজটা। তোমার 3বার 4বার কই আলাইলাম, মানুষে কি কইব তোমারে? আমারে বা কি কইব? খারাপ তো তোমারও কইব, আমারও কইব। পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আর ধরবা না। তারে ফিসমরা বান্ধে হতাইলা মাইক ম্যান এটা গুতাগুতি করবই তো, হুদু দিয়েও গুতায়। আমি এক মাইক ম্যানরে দইরা জিজ্ঞাসলাম, কি তার এরকম করস রে? হুজুর হুদা হজাক, স্বপ্নে বেড়াই না। স্বপ্নেও বিলেতে এইটা করে মাইক ম্যানের কারবার এরকম হুদু দি। ঠিক আছে, ওরা রেকর্ড রেডি করে বন্ধ করে দেবে, চিৎকার চেঁচামেচি করে দেবে। এইগুলার কারণে ওয়াজ আমেরিকাতে যায়, ব্রিটেনে যায়, বিদেশে যায়। কারণ আপনারা যদি না ঠিক তো সাইডও ফাইলে হেইডও ঠিক এইটাও ঠিক, দুই ঠিকে তো সিফাত ফিরে গেছে গা। এটা একটু বুঝতে হয়। আপনার যে মাহফিল গিয়া সেটা ক্যামেরাম্যানের লগে খালি চিল্লা ফাল্লা করেন, এটা ঠিক না। কারণ এটা একটা মাধ্যম, এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে। আমেরিকাতে কিন্তু এভাবে মাহফিল হয় না, ব্রিটেনে এভাবে মাহফিলটা হল রুমের ভিতরে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, আলোচনা সভা হয়। কিন্তু ওপেন এয়ার, খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না। তা আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলো ইউটিউবে ছাড়ে। ওই ইউটিউবেতে দেখিয়া দেখিয়া বিদেশের তারা, সৌদি আরব তেন একজন আছে কো ওই যে বেড়ায়, এবার আমার দেখছেও না, চিনেও না। আমার ভক্ত, খুব শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত, ডেয়ারিং ভক্ত। এটা তোমরা কুজা ফারতা না কি ভক্ত এটা। এটা তো এমনি ওয়াজ শূন্য শূন্য এতো। আমিন কন জুড়ে, আরো জুড়ে। এখন মাইক ঠিক আছে, সবসময় এইভাবে লাগাইবা, তাহলে বক্তা মজা পাবে, মানুষও আরাম পাবে। আমিন কন। তো বন্ধুগণ, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরুই, খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা। 4র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে, 53 বছর আগে, এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো, পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটা রে। হ্যাঁ, মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেকটার সিফাত দিয়া, মনে হয় আর তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসে, দয়া করে একটু আগান, শীত তো
আরাম পাবেন। লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, আমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500-এর হুজুর আসিল না ভাই, তার লেগে ফার্স্টটা লাগছে। মিনিমাম আরো 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-60, আর বাড়াইব কেমন 50-60? আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছো তো, সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, যারা জায়গা পান ঢুকানো, আরে মুরব্বী মানুষও দেন, একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা, হ্যাঁ, মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তো আর বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাইরে দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ, তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার, খেরকোটা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমন হাফ ডা ইয়া করবেন, এরা বুঝছে না। তারা এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখো স্যারা লাগাইলেছেন এরা। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন নাই? আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি? ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইন নালাইয়েন। হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মৌলানা আহসানুল্লাহ সাদেকি, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতেছে, নামটা নিচে ফুটে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে না, হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তো আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি চিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লুলুনি এটা ব্যামির কথা একরকম, কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমদারে যখন আতো লইবেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারামনি। আমি একটা ফৌজ দিয়ে মাতো লইয়েছি, এটা করতে আছেন, সিফা তো আর পড়ে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা না। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কি? এত সহজ। সবকিছু ছেড়ে দেওয়া যায় না। সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায় না। কিছু কিছু অপরাধ আছে, ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো
তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি, আমার এটাই মারহাবা কয় না। একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেন, অসুবিধা নেই, আরো আগান। মাশাআল্লাহ, মারহাবা কন, জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কো না কেন? তুমি যেটা টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটার উপরে একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন ক। দেখছা আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন, নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন ওহন উঠতে হ্যাঁ জানেন তো, বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থেকে আমরা ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? ওলি, অলিগিরি দেখা না, উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না। তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগা, সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবা মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবা একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবা আরেক দল, সব সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে 1500 বছর আগে।
নবীজি যখন দিনের দাওয়াত দিছিল, পুরা 13টা বছর মক্কা, 10টা বছর মদিনায়, নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি। আচ্ছা, এটা পরে আসতে আসি। তা আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা? অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝতে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝতে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে, 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 তোমার কি? তোমার ডাকতেছি, তুমি শোনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? আমার ডাকতে আসো, তুমি তো ফিরা চাইবা, গেলে যাইবা, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই আরিস। ও মা, এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কন। তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না, তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো। এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়, আমরাও ফেসাব ধরে। আচ্ছা, মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে এই কথা কইতাম ফারা? আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করন লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা ভাই, কি একটা রঙের আছে আর মামুর বেদ বেড়াইতে হয়েছে বেড়া। হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাকেন, এটা হেই ওয়াজ নাই তা। মারহাবা বলেন, জোরে বলেন। যে কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে, তুমি বুঝলে কেন আমি যে নবী? ইয়া রাসূলুল্লাহ, এটা আজ্জা বুঝছি। আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। 2জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা, উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ। তো ওইখান থেকেও আমি টেহা পাইছি, বাফের দিনে বাফের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কেনা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি? শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুয়া মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি? সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয়, খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারুনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ, ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন, বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র, এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল
সবাই মিল্লা যত টাকা লাভ হইছে আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা নবীজি একাই তার উপরে। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না? তো কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ? কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মার হাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা কইলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর ওয়াজ করতে পারলো না পারলে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল পাইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। আবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কই কিটা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ পড়ছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়া বলতে পারবো এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোস্ত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টাফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাই না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে সেই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লাই, এলাকে তাদের ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কোস কি আরো অনেক কিছু ঘটনা আছে তো। কয় কি? কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফথাত ফথাত কইরা 8টা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আসি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি এই খালিফা এমনি দৌড়াই কেমনে? আমরা টেনশনও ফুটে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা ফাত্তরের উপরে ইডের কোনার মধ্যে ফাড়া এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে 8টা যায়, রোদে দিয়ে 8টা যায়। তো পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপর হইলো ওয়াজ। খাউন্না বালা হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদার। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আর যেডি দিছে এডি লাল্লে চাল্লে শাহিদারের সাথে ওইটাতে খাইতে পারে না, হমাই লইয়া বইয়া রইছে। খুব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না? আমার লেগে বইয়া থাকেন গিতে যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হইতো না ইয়ে? আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়া আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি।
আজ যে মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা ম্যাগের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যে কাজ দিল, কইলা যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাথরের উপরে উনি আটটা যাই গিয়া, আমরা কই কি তারে ফাথরের উপরে তেমনি আটটা যায় কেমনে? পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো, ও নবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, আর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না, তো সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা और জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। এবার আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, খাদিজা সত্যি করে বলো দেখি তুমি কি দেখে আমারে নবী মানলা? ওই ঘটনাগুলো তো আছেই, আরো 4টা জিনিস আমি খেয়াল করেছি। 1 নম্বরে আমি খেয়াল করে দেখলাম এই 15টা বছরে আপনি কখনো ওয়াদা করে খেলাপ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো অভাবী মানুষ আপনার দরজায় আসলে আপনি খালি হাতে ফিরাই দেন না। কয়টা? দেখেন তো, একটা মানুষ আমার ভিতরে, আমি মুশতাক ফৈজির ভিতরে এই 4টা গুণ যদি থাকতো, কত ভালো মানুষ ছিলাম না? আপনারাও এখন তো বলে দিলাম, প্রশ্ন আউট করে দিলাম। 4টা জিনিস ইচ্ছে করলেই গুণ অর্জন করা যায়। 1 নম্বরে, আমি কখনো ওয়াদা খেলাফ করব না। আপনি ওয়াদা করতে বুঝহীন করবেন। আপনার নেতারার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি? এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে? নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে বেড়া ডাক দিতে হচ্ছে, উঠানো যা বেড়ারে ডাক দিছে, হ্যাঁ বেড়া আমার নিজে কইছে। আমি কইছি কি হইছে? হুজুর আমারে কই উঠেন। তা আমি কই আপনি কই উঠতে রাইছেন? হুজুর 1 ডাকে 2টা গেছি গা। তুমি এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ঘুমান না? কয় ফাতলা গো। কোন সময় উডন লাগবে এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না, একবার হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠছি, পরে আমার এবারে যেবারে নির্বাচনে খেরুইছে, এবার আমার ধমকাইতে আছে, হ্যাঁ কারে ভোট দেন? হ্যাঁ, রাস্তাঘাটের নমুনা নাই, কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট, আপনার মানুষ চিনেন না, কিচ্ছু না, এবার আমারে ভোট দিবেন, একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না। তো আমি তো কিতা করছে, চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না, কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব, কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব, এবারে বিলকের দরজা বেড়াইয়া ফিস করে লাইব। এই কথা শুনি না, মনে করলাম যা আল্লাহ যারে করবো খিচ্ছালা, এবার আরে যা করে করবো। তো দিয়া লাইলাম, ভোট করে লাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? তো 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া গেলাম, এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন, ডালেন না দিয়ে। কবে কইসলাম? নির্বাচনের আগে রাইতের বেলা 2:30 আপনারা রাগ দিয়া কইলেন, এইটা কথা মনে লইয়া বইয়া রইছে। আমরা বুড়ার আগে কত কথা কই, সবজি কোনো করণের লিগা কই না। বাটফার কারে কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশে যে যত বড় মিথ্যুক, তে তত বড় নেতা, ঠিক কিনা কয়? যে আমার ভাই জাফর ভাই না, জাফর ভাই না কইল, কয় কত বড় মিথ্যু। এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না। অহন দেখছেন কেমন যাতা দিয়া লইয়া পড়ছে কইয়া। এবার মনে করছে তোরা যখন হতাই লাইছ, আমি 2টা যাতা দিয়া যাই গে, আল্লাহ যা করে করবো। ঠিকই তো আছে, আমরা বলছি সারা বছরই, আমরা কম বেশি বলছি, বলি নাই তা না। যদি আমাদের কথাগুলো তারা শুনতো, তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী,
আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না, ঠিক কিনা? আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থাহে কিতা করে, মাঝে মাঝে আমার জিগাইতাম মনটা কই কিতা জানি খায় তারা, কই থাহে কেন শীতের ভিতরে একবার এনে দেখে গাছের তলে উত্তর তুই এদিক কই আর লাভ নাই, অনেক কথা। আপনাদের বোধহয় কষ্ট হইতে আছে না? আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই, আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না, চিন্তা করছি একটু দেরি করে ওয়াজ করার নিয়ত করছি। এমন আছে 4-5 ঘন্টাও লাগতো, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে সত্য। আচ্ছা দেখা যাবো কেডা উঠে, কথাটা ভাঙ্গা রাখলাম, ভালো হয়েছে না? এবার চাইবা কেডা উঠে, আমিন কয় না রে, জোরে কয় না। আমার দেশের কপালটা এত খারাপ, সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ। একটা লাইন ফাইতা না যেন বাটফারি, ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেড়া বেড়া বাটফারি, রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি চালাইছে, ঠিক নি রে? যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর, যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই, রিক্সা মাত্র কয়টা? রিক্সা মাত্র একটা। বরকড়ুইরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে, কো সিটাগাং, ওই যে সিটাগাংতে বেড়ায় 3-4 ব্যাগ লইয়া আইছে, আইয়া নামছে নবাবপুর। কিয়াবপুর, নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকড়ুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। আমার গিয়া জিগা যাইবি নি না হুইতালা টেবিলে, বরকড়ির বেড়া টেবিলে নবাবপুর হুইতালাই ববিলে, তাহলে বসাও বসা বেড়ার নমুনা কি চাইতে সেটার ফাইতে শোনো তুমি, বুঝ করে কাম করুন লাগে না, ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 300 জনের যাতা দিয়ে হোটেলে বেনালা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা ওখানে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছ, তে রিক্সাওয়ালা তোর বাড়ি বরকড়ুই সিটাগের একবার আরে দেখছ তুই সে আরো আগাইয়া না যাইবি, তা মোর সাথে খেয়ে বইয়া বই বিড়ি টানে, এবারে গিয়ে আরে ব্যাগটা গাছে লইয়া যাইবি, পাও না শৈলের নমুনা খারাপ তো, সরষে আয় বাড়াই দাম, বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরিয়া গেলে টেহা দিয়ে করা, তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম, বাড়াই দিলে কত দিবে, নইলে 300 টাকা দিবেন। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত। হ্যাঁ আমার লোক করে চমকাই উঠছে, কথাটা কিতা কইলি তুই 300 টাকা দাম কিতা, কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি, 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা কি সঞ্জয় তো তারে। রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরে ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি, সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিডার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর তো বুদ্ধি নাই, তোর আহল কম, তুই মানুষের আটকাইয়া টেহারি দিছাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা আই নাই নাই ভাইসব সিটাক যাইছে, হ্যাঁ এই উড়ান আমার উড়ান, এই ব্যাগ ট্যাগ দইটা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার করবি ভাইসা। তো হ্যাঁ বাড়াই জিগেছি কি দাঁড়াই এত রাইতে শীতের মধ্যে, ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো, আপনার বাপের দিনের ভাড়া টানছি, আর আজ যত কি করাম কর, 2টা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ, এতানি বিলে 4000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেটা সিফা দিয়ে সুয়ের পানি সারা দিছে, সিটাগাঙ্গের বেটার তো মায়া লেগে গেছে, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4000, কয় সহালে আইও, মার হাবা কয় না দ
সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্না লাইছি তুই কায়দা করে 300 এনা নিবি, নরবইয়া কইলে তো বেড়ায় 4000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, সাংঘাতিক কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহন হয়ে, আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমার অহন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এইডে আল্লাহ কবুল কইরা লাইব। এমনি নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায় গায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কইয়া রাসূলুল্লাহ আমি তো হেন আছি। আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি চাস কইয়া আল্লাহ, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না। আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই নাদান। তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়েন, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লগে খাতির, যে তোমরা গ্রামে তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সদকা কইরা দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আইন একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনের দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না, মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে কাছে জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম, বুঝা না বেহতার এটা আমার ই দিয়ে লাইবা। আমরা খাইছ তো হিসাব কুত্তার খাইছ না, জি আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাইছত কইছি হন, আমরা খাইছত কুত্তার খাইছত বলে হুজুর কে রে, কুত্তারে আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাগব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা তাহলে মেসাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কও? কুত্তার খাইছ তো লই রহ, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাল চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নাই, নাদান। নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না, মনে ফিরে গেছে মনে সাংঘাতিক বাংলাদেশ সেই সাল্লা কইছিলি তুই বেটা প্রধানমন্ত্রীর ফিয়ন, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা কও? আমি কই কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি, ঠিক রে? জিগাই না নাই, কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না, ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে, সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা কও? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হইছে, কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কে রে পতন হইছে? 101টা কারণ আছে, কটারে 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় এই আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবাই সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি, যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে।
রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা একটা গল্লি গুল্লি বিজে গেছে, কার তুমি কিতা করবে এখন এদিকে ফিটটা মানুষ মেটা লাম বা হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে, ঠিক কি না কও? আল্লাহর নবী কয় লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কি না? তুমি আলেমেরা হাসহ্য করে লাইবা। আরে আলেম, যে আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছে না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লয়ে আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুফি মাথা দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কইয়া লাইছে, বিলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম রাখতে দিচ্ছি। করছে নেই কাম, করছে নেই কাম। আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কে, রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন, এটা যে কপাল ভালো কি করে কি না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কম? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুররা মামুর বেদ বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো, তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমেলু এ থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে,
মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো, যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটও তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর, আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন। কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? বা কথা কয় না, কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার আছে, মোট 60 জন আব্বা। মুসলমান নবীজির আবার ডাক দেয়া কয়, সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয়, সমস্যা কি? কয়, তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ, কি হইছে কও? কয়, নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাটফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয়, বড় ভালো ছেলে, দেখতে শুনতেও সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরছ? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারেও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, ঘটকে কয়, ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কয়েছে, দেখাস না 2-1 মাইয়া? খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে কে আছে, হারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ।
আরে কোসকিতে এরকম ভাইয়া ফানো আইসকেল আছে আছে নাকি তা গেলে তো দেখবেন তারে লইয়া গেছে যাইতে বেড়ায় নবাব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে তাই কৈতরের মতো কাঁপতে আছে মাইয়ার ফোলার বাপে কয় এই তোমার আব্বা কি আর আমি কি আমরা তো দুজনে একরকমে আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো শরমের কিছু নাই সূরা ফাতিহা কও তো মাইয়া খেরিয়া কইতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অনাবারে দেই ফেলছাই কই কি তারে গটক কই ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লইছে ফারে ডরে আলাম তারা বেরে তো ফারে আলাম তারা বেড়াই বিলে ফারে হেগুল দিয়ে তাই সুরা ফাতিহা কই তোলে ওয়ালাদ দোয়ানি লোক এসে গাতাই ফুললাম এরপরে কত আজ্ঞান না হ্যাঁ আম্মা ও বর কইটার আম্মারা তারা শুনেনি তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন কারণ বেরিয়ে একখানো বই আওয়াজ শুনতে পারে না তারা বইলে নানান ফাওয়ালাপ করে একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফুটটা মুরগার চাউডার কি খবর ডিম ফাড়া শুরু হয়েছে নি কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে জামাইয়ের কি অবস্থা ভিডিও না অডিও ফোনে কল দেয়নি কয় হদায় কয় ভিডিও না ওটিও এই একটা কারবার চলতা কি আর ওয়াজ কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে ভাইতে ইয়ে হইতে আম্মা আলগা আলগা বইয়ান ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা আপনার শ্বশুরে নবাবপুর আপনার ফুতে এবার ফুতেরে বিয়া করাই আপনার আনছে অহনদ রাস্তাঘাট বালানা হাবলা আরো খারাপ আপনার বিয়া করাই আনবো কেমনে সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো মাদায়াতে গিয়া রিক্সা আনছে রিক্সার সাইডগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে আম্মা গো আপনার কত সরম আছিল দেখেন নবাবপুরতে বর কই ডানবো আপনার রিক্সার ফেসাইছে আপনার দেওরে আপনার বাউরে যে হেন দিয়া আটতে পারে না হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে আপনার সরম নতুন বউরে নিখেও হে দেখ খেলায় হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায় আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন আপনি হন উদামইয়া রিক্সা দিয়া নবাবপুর যাইগা আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেলুকে রে এবিডির ফেলছা ইয়ে তো আরে বড় বড় তুই রিক্সা চালাবি সামনে চাইয়া ফিসে চাস কি তুই তে রিক্সা লইয়া খালো ফুইরা গেছে গা ও আম্মা আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইগান নবাবপুর বাজারও একটা দোকানদার নাই একটা সেলসম্যান নাই আপনার চিনে না ঠিক কিনা আম্মা আপনি এত সরম ছাড়া হয়েছেন কেমনে গো আম্মা আপনি যদি নবাবপুর থাকতে বালা সরম আছেন আপনি থর থর করে কাঁপছেন হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন আপনার জামাই বিদেশ আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা ঠিক নে ঠিক নে ওই বেরিয়ে কবে রে বাজারও গেছি তরকারি বাজারও বেরিয়ে মাছ বাজারও বেরিয়ে গরু বাজারও বেরিয়ে কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে কয় ফলাফাইন শয়তানি করে আও ফলাফাইন যে হয় যে হন এটাই তো বেশি ওনেরও তো কথা না এটা কি হুবের শয়তানি শুরু করছে এই ফলাই বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা এমনি বাজাইরা হইছে না তো ঘটনা আছে কইলে তামরে এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান অনেক বেড়াইতের বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেছে গা আমার বউয়ের ধরে আপনি চাইয়া রাখেন বাজার টাজারও যাইতো দিয়েন না আপনি আব্বা না বালা আপনি আব্বা লজেন খাইয়েন আপনি চা খাইয়েন আলগা করে 1000 টাকা করে ফাড়ায় এরপর আমার বউয়ের যখন যেটা লাগে আব্বা থাক না এবারে যাইতে পারবো জায়গা দিয়ে
এরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম তোমরা এটা মনে করাই দিল আমি কইতাম না, না না ওই তো না কারণ আরে না বেড়া যাও হলো আটতাম ফারি না কিচ্ছু না, তোরা তো আসো রঙে, তোমরা তো আসো বালা কায়দায়, আমি বেড়া হাঁটতাম ফারি না, আমি না বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুড়খা কিননের বাহির হইছে না না ফার্ম দিলে হইতো না, আও না আরে বইয়া তো ঠিক আছে সিফা দিয়া বইয়া তো মার হাবা করে যাও কেমন গেছে গাছ আসছে আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে, আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম লইছিলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো ও আম্মা, এবার আপনার জামাইয়ে আপনার স্বামী আপনার হৌরে রাত্রাত ধরে কইয়া গেছে, আব্বা ও আব্বা আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব আর কেউ এর লগে কথা কইতো না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা, তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই, আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে ২৫০০ নাম্বার ঢুকলো কেমনে, তাই যখন কথা কামরা কেউ শুনেন না, তাহলে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন তার পাইবে তুই কি চাইতে আছে, ডাক্কল কয় আম্মা আপনার মোবাইলে ২৫০০ নাম্বার কেড়ে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা, আপনি ঘরে থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি যে জামাই রে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাহে, কিরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাহে, আগিলা দিনের বেডি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এবিডি কই ডাল লাগিয়ে দো আলগা রুমও থাহে, হে রাইতার ২:৩০ ৩টা ভালো শুনি কি হচ্ছে কারবার কি আম্মা, আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি এর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি এর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা, আপনি মুসলমানের মা, খেয়াল করেন একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই, এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই, হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন, আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতে দি দাওরা হাদিস পড়ে, আপনার মতো আম্মা রাইতে জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফইরা মরবে, ঠিক নি রে কথাটা, ঠিক নি, এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে, আশা করেন কেমনে, কেমনে আশা করেন আপনি আম্মা, আপনার কেমনে আশা করেন, আপনার কত বেতের বেড়াইতের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম, আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত, আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে বেড়ায় বাজার লইয়া আইয়ে, এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া, এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মুলাডির নমুনা সিহন ফোড়া, এটি তো গরুও খায় না, এবারায় হইতে শুনতে আছে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না, এবার আর গাল বাইয়া পানি পড়তে আছে, ডাক দিয়া কয় বউ গো হুন্না যাইও, গেছে পরে কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ, কেমনে কথাটা কইলা গো বউ,
আমি বাজার করলে গরুও খায় না। নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রুইথাহে কত বেডিতে বাজারও যায়, আমার কষালো বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সেটটা রেখে স্কুলে লইয়া যাইতাছে, আর আমি আম্মা, ও আম্মা, তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের ঝি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি এটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দ না, এটা তো তুমি বুঝলে এনেছ। কথাটাও তো ফর্দ না। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেরিয়ে কথা কইতে পারবো। কিতা কইব না ভাইতাই? ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নেই রে? ধমক দিয়া কথা কই ভাইতাই অনেক কিতা ফরাই তো বেড়ে গাড়ি। আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেরিয়ে দৌড়তে গিয়া ভাই সাহেব নাই আমরা আসি না ভিতরে হইয়া, ভাই সাহেব নাই আমরা কি মরে গেছি কে ভাই ভিতরে, ঠিক রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত। অহন যে দৌড় দেয় না তা না, অহনও দৌড় দেয়। আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয়, হুজুর হাইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আইবিয়া না, জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহারে গজব রে! ইসলাম কখনো আমরা কখনো কো, ইসলাম কো আমরা কো বাবা, বাবা আমরা কই আছি? হ আসি কই? আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছেন। আপনি ফেরেস্তা ডাকতেছেন, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিটে হইব, আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কস দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আবার কখন যেত না, কোন তাই সেই চালাবো তো, ঠিক রে? না হৌরের কথা তো আর নাই, কমে চাই মোবাইলটা চাই, এই চাচ্ছেন রে তার মোবাইল কার কার নাম্বার দেখি, আব্দুল কুদ্দুস 21 টাকাটা কৌটু চালা কৌটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন? তোর মোবাইল অসভ্য, রুচি নাই তোর, তোর যদি বুঝা পারিস বিয়া দিছি, তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছিস কি তুই? তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাই রে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার ওঠে হাফুসা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? ভাইও গুজবে ধরছে। আমরা মাঝে মাঝে কল যারা ফাইটা যায়, কি লাভ হইব আজ কইরা ঘরটি সামলাম, আপনার বউ রেখে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ে রেখে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ কলেজ ছড়াইলাম দেখবি, পারতেন না তো? আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তাই লোক আপনাকে শিক্ষিত না, তাই তাই শিক্ষিত ও গিন্ডির মতো শিক্ষিত শিক্ষিত মারাইতে হয়েছে, তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট কিনতে স্কুলে ইয়ে খেলাত নামাইছো না তোমরা, অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান্ডে, বিয়ার উপযুক্ত মাইয়া ফান, আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এটা নিবিলে শৈল টৈল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো বাইকে গেছত গা, আপনার ভাইয়া ফ্রেন্ড তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও?
শেষ তো করে দিয়া গেছ এইটা যখন গল্ল আইতে তখন খবর হইব যেই ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা কি এর খিতা তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সারানি দিয়া ঠিক রাখ না তার কপাল বাবা গজব করে দিস পরিকল্পিত ভাবে গজব ধ্বংস 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 হয়ে গেছে আমরা কি গজবটা যে আমরা রইছে হেবাটা সিটাগান গেল গজবের লেগে যাইতে পারছে না কি গজব কই যারা ফাইটটা যে না যাবে মনে হইলে আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো ফলাফেনে খেলা চায় তাই ফেল চাইয়া থাকে বলের ফেল চায় না দো আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান আমার মেয়ের যদি আমি না সামলাই আপনার মেয়ের যদি আপনি না সামলান কে সামলাই দেবে কর কার ঠেহা লাগিয়া রয়েছে কার ঠেহা লাগিয়া রয়েছে আম্মা গো আপনার তো দিন গেছে ওখানে রঙের ঘরে দৌড়ে নাম্মা ওখান জিফুত মানুষ করার চিন্তা করেন ওখানে আপনি টেলিভিশন খুললা দিয়া বইয়া রাখেন ওখানে টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান ওখানে এই সময় আছে আম্মা আপনার দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে সময় কাটে না সময় কাটায় টেলিভিশন চাইয়া আম্মা যেদিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কই দিতাম রে আম্মা নবীজি আপনার কই দেখতে আইসে শুনবেন নি কই দিতাম নি নবীজি যখন মেরাজ গেছে মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে 11 জন বিবি ছিল 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে একজন আরেকজনের ডাক দিয়া তারা 9 জন একখান হইয়া গেছে ডাক দিয়া গো নবী গো আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন আমরার ব্যবহারে কি আপনি রাগ হইছেন আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন আপনার তো কল যায় মানে না আপনার তো কল যায় মানে না গো নবী আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি আপনি যা দেন দিলে খাই না দিলে না খাইয়া থাহি আমরা কি কোনোদিন আপনার কষ্ট দিছি না আপনি কান্দেন না নবী যে ডাক দেয়া কয় আশা গো আমি দিয়ে হ্যাঁ কয় তোমরা উম্মে সালামা কো আসি রেহেন দিয়ে কয় শোনো 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 আমি এটা কি দেখলাম গো কয় কি দেখলেন আল্লাহর লগে যখন দেখা হয়েছে আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান আমি যে এলাম কই যাইতাম কতদূর জান্নাতরা চাইয়া যাইবেন জান্নাতরা কি মন তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে নবীজিরা জান্নাতের কাছে নিছে জান্নাত দেখা নবী খুব খুশি হইছে এবার জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার লন কদুর জাহান্নাম র চাইয়া যাইবেন তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন নবী কান্দা দিছে না 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 আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন এই দুইটা ফলাসে উঠলো বসান এদিকে আসো কান্টুফি আসো ভিতরে আসো নাতে ভদ্র ছেলে তারে রাখ দিছি পরে তে আবার শুনছে আবার তার মতো না ভদ্র ছেলে থ্যাংক ইউ বসেন যারা উঠছিলেন দুজন আমার আগে জায়গা মতো বই আলাম যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়ে না কষ্ট হইতেছে ছাইরা দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো শীতটা গাড়া হয়ে যাইতেছে আল্লাহ নবী কথা মনে আসেনি হাসে না কান্দে নবী কান্দে বিবিরা কয় কেন কান্দেন কি কষ্ট দিছি কাগো না আল্লাহরে দেখ আল্লাহর লগে দেখা হইছে জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন 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 একটু জাহান্নামটা দেখবেন জান্নাত দেখছেন জাহান্নামটা দেখবেন
ও আমার বিবিরা কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কই জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী ষোড়শী কুমারী অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত দিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কই জিব্রাইল কই লই আইলি আমারে, আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিটি দেখাইতে আমারে আনছত। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে, আবার ডাক দেয়া কই জিব্রাইল এই মহিলাটি ক্যাডার এডি, কইডি চিনছেন না, বর কইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল কানে দুল, গলাত মালা হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্যা হুজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে, কে কে, যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো আব্বায়, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা, তুমি কেন ওই দোকানের কাস্টমার রে দেখাও, রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা, তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার খাবে দিয়ে তৈছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে, আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে, কি শর্মের কথা, আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খোঁজ খবরও নাই, আরো বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি এমনি তার ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চড়ান যাইতো, তারে অসভ্যরে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগে দিয়া। অসভ্য, তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান এক কথায় বরং আরো বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা পাও? তো শরম আছে তো? তুই কি বেড়া না কিতা? তোর বউয়ের ছবি দিয়া রইছ ইয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে, আমরা কাছে আম ধরছে? বড় বড় কহানের অসভ্য, ঠিক কিনা কও? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স, তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে, তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব কিতা? তোর মতো মুসলমান থাহনের চাইতে মরে গেলে ভালো আছিল, ঠিক কিনা কও? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাঁড়িয়ে রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে, অসভ্য, তুই ফিটা মানা, তুই এখন আরুস কীর্তি, তুই কদ্দুর চিন্তা করে চললেন কথা, যেটা কইতাম রেছিলাম সেটা কি কইলে তা মার হাবা কয় না রে,
সাহাবা এসে নবীর লগে দেখা করতো, কথা মনে আছে নি? আমার জিয়ে কি আপনার নাতিন না? কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা তো সব ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাইবা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। বিয়ে হয়েছে একটা লুঙ্গি ভিতরে এবার যে মুড়িদে আব্বারা হে মুড়িদের জিটা যে এবার নাতিন সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফইলা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তুমি ফিসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দে না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, না হইলে হাতের মালাটা দিবা, না হইলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফিসাবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব, এই ফিসাব পাইতা না। বরং সব ফিসাব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলাই বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তো আমার লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে। তুমি খালি সারাটা জীবন এইটা শিখছিলা, তুমি কিন্তু এইটা করতে পারো না? তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটা শিখছ। কেন জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যাইটা খাদ্য খারাপ হয়ে গেছে। গাধ নাদান কহা, খারাস কহা, খুঁজা খাইতে খাইতে হকিন নিবে টাকা খাইতে টাকা খাইতে মনে কর, রিক্সাওয়ালার টাকা খাইতে মনে কর, তো রুচি আছে রে তো? তুই ফিন নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তুই সে গরিব মুড়িতে আরো দিবি না। তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিসা বইছত, কোটি কোটি টিয়ার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই এখান থেকে মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরাফাইন কাটা লেহাফড়া করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিসা, ঠিক কিনা কও? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুস করে লেব দুনিয়াটা আল্লাহ যা করে কর। নাদানের দল কহে, নাদানের দল ইসলামটারে বেলাত লাগাই দিছে, ঠিক কিনা কও? এই দেখো এবার আসো নবীর জীবন। নবীরতে বড় ফিসাব কারা রে? হ্যাঁ, নবীরতে বড় ফিসাব কারা? নবীর মুড়িদে, নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াতে আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো? এই কথার ওজন কত? নবীজি মুস্কি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকট হাত দিয়া দিয়ে একটা টেহাও নেই। গরিব নবী আমার, একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি আজ নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয়, বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকাল বেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও, আর একটা কাডি লই আইও। আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম, শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। শিশি আনছো? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, তো শিশি খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছনি? কয় ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বও। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলান শুরু করছে, কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা গড়ে, ইয়া রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয়ে এত ধরো, তাড়াতাড়ি নাই এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে।
নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কহ দিছে গজি। কই কি দিছে? আদি খালি। এবার বাপ কান্দা দিছে, কই জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। মেয়েটা কয়, আব্বা দেন দেন দেন। খুঁটের ভিতর থেকে যখন শিশিটা দিছে, মেয়েটা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেয়া কয়, আব্বা সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা মেয়েও আর না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, নিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বেরো হয়ে যায়। ডাক দিয়া কয়, ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছ কেন? কয়, ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয়, ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খাতা টাকাও দিয়ে ঘুমান, এটা তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নি রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাফের জমিন চাষ করে খান, বাফের উঠেন না গড় ঘুমান। আব্বার লেগে কুতুর দোয়া করতেন, মনটা কয় না। লেলি দিয়ে আড়া শুরু করছে। আটলে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায়
যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা, ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই, ও বড় কইনের বাবারা, আমি মুশতাক ফুয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই, কি কথা হয়েছিল বলছিলাম, আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসে? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আপনার আউলিদ গেছে, পর্দা করে, পর্দা। এই সদস্য বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এর থেকে বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোহারের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই যে তোমরা তিনজন বসো, আর আগে বউ লেটা মেরে বউ। তোমরা বসো, এই স্ট্রাইপ ফান্দে গেঞ্জি বসো, বনো আমরা বন। এই লক্ষ্মী শোনা আসেন, বসেন, সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ হলে ধরে উঠবো পাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো আগে বন। এই মাশাআল্লাহ, এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছে? বালা কই ওই বিপদ বলা বালা না রে, বালা রে, বালা কয়াম, খারাপ রে খারাপ কয়াম, বালা কয়াম গিতা। বসান সবাই কোনা আমিন। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফেনে মিললে একটা ফাউন্ডেশন করছে আপনারা গ্রামে বর করে। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো গা। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফেনে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা মানে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাউন যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো 5টা বেরিয়ে জামাই নাই, তারার মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে। এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা 5টা মাইয়ার বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? কথা কয় না সকলে, খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনরে ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলিটা আমার ফুট আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেমত লেগে যাবো গা। আমরা একটা একটা করে কামাক গায়। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানের সময় দেখছি আমার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে, আমি আগে উৎসাহটা অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরে থাকনা দিয়ে গড়িয়ে ফুটে গেল গো। আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লাগে আমি উঠতাম পারছি না, হইলে আমিও কোনো পারলাম না। হইলে ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে যে গায়ে আপনাকে ব্রিজতে গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বইতো না। আমরা আমার সবাই মিল্লা ইচ্ছা করলে যেই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে, সবাই মিল্লা চিল্লা ইচ্ছা করলে ফারামনি আমরা, এই কথা না ফারামনি রে, ইচ্ছা করলে ফারাম
এরপরে কামরুলের টিউনুর লগে দেখা কইরা আপনি যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে টিউনু সাহেব যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি ওহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই ওহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বিজ্ঞা গেছে গা এমপি টেমপি নাই ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললা 5 লাখ করছি 10 লাখ হইলে ব্রিজটা করণ যায় স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়েন স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল একটা চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে আমি খুশি মনে কইতাম আপনি 20,000 দিয়েন এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা বাইঙ্গা করে যদিও আমার রাস্তা এইটা না আমার আর একটা রাস্তা আছে তারপরেও বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন না হইলে আরো বাড়াই দেন এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা বলো মার হাওয়া মুডে হইছে না মার হাওয়া এবার টাকা ফেরত দিয়া দেওয়ার দরকার আজ মার হাওয়া বলো কত 30,000 এবার নিজে খুশি মনে কই আলাইছে গেলেছি তো আমরা আমি তো আশাও করছি না এবার কইলাম না রাজি হয়ে যাবো গা এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গ্যাস আবার কইস আরো দিব ইনশাল্লাহ মার হাবা কর না বেড়া আইতেরি এবার দইটা যাইও তোমরা যাইতে সময় জনাব জাকির হোসেন ভাই ব্যবসা বাণিজ্যত বরকত দিও জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা আবাদত না মসজিদ করলে আবাদত না মাদ্রাসা করলে আবাদত না এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত এই ব্রিজ দায়িত্ব ফলা পাইনে হাফিজি মাদ্রাসা তাইব ধানের বাল লইয়া আলুর বস্তা লইয়া উডনার নামন তারা হেন বেল শেষ কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াই আনতা পারল ঠিক নি রে কি আর 20 বস্তা সিমেন্ট দিব না এবার টেহাও তো দিব কথা ইয়েছে না ওটা কি সিমেন্ট দিব কইছে এবার লোকে টেহাও দিব জনাব মোহাম্মদ মুশাররফ কো মুশাররফ ভাই কইও উনি চলে যাওয়ার কথা ওনার সমস্যা আছে তারপরে বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে আবার 20 বস্তা সিমেন্ট মার হাবা কানারে 10,000 টাকাও দেবে 20 বস্তা সিমেন্টও দেবে টাকা হয়ে গেছে 50,000 উঠা উঠির লেগে তো কিছু করা যেত না ভাই এই যে লোকটা উঠলে কেন এখন তারা বসাও দেন না একটা মা গ্রামে একটা ব্রিজ হইতে আছে তা হারা শুরু করছে তো শত্রুতে গ্রামের শত্রু তারা ব্রিজ হইতেছে আরো 2 জন লইয়া বইব তো উঠতেছে ফিলিয়া ফানা করে তাকে ব্রিজ হইয়াছে কি তার বইয়ের ওষুধ কি ভাই একটু বসে ব্রিজ হইলে আপনাদের হবে আমি যদি কফালও থাকে হয়তো কোনো সময় একবার আইতাম পারি নাও আইতাম পারি আপনারা তো রেগুলার ব্যবহার করবেন তা আমি এনে উঠতেছে কেউনের কথা উঠতেছে কেন আপনারা 3 নম্বর কে আছো রে ভাই কি কো উসমান ভাই কো কিতা করবো উসমান ভাই কিতা করবো উসমান ভাই কো ওমা নাই উসমান ভাই নাই আরে ব্যবসায়ী মুডে নাই আবার কয় ব্যবসায়ী এবারে হুদা উসমানে তো রাজিও না ব্যবসায়ী তো বইলে না সবাই মিললে আমরা আজ্ঞা অক্কারে হুজুরে বেড়ে দিব সব হুজুররা দিব গ্রামে একটা ব্রিজ দেবো যার যার সুবিধা মতো তেতে দিব কেউ আঁশটা কেউ ডিমটা ঠিক রে কেউ ডিম বাজনের ভিতরে আমরা ধন্যবাদ সিটে দিয়ে দিব মার হাবা কয় না এখন আরেকজন দাঁড়াও হুজুর আরেকজন আমি দিলাম 10,000 টাকা খুশি মনে কইবা নিজেরা ব্রিজ হইব এটা বড় আনন্দের ব্যাপার সবাই আনন্দের সাথে বলবা কে আছো একজন দাঁড়াও 10,000 টাকা আসেননি একজন 10,000 আপনাদের গ্রামটা কি খুব বেশি গরিব গ্রাম এই 10,000 টাকা দেওয়ার মতো ব্রিজ হইব ভাঙ্গা 10,000 টাকা দেওয়ার না নাই একজন আমি কার কাছে হাত বাড়াইলাম প্যান্ডালটার ভিতরে
কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আসেননি একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? নাই? এতগুলা লোকের সামনে আমি হাত বাড়াইলাম, আমাকে শরম পাইয়া লাইলাম। এটা কি কারবার ভাই? একজন দাঁড়ান, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, যদি ইনশাল্লাহ এই ব্রিজ ভাঙ্গা রেডি করা হয়, যখন শুরু করে তখন দিয়েন, এখন তো দেওয়া লাগবে না। কিনা জনাব মোহাম্মদ মনির ভাই, আব্বা আম্মার নামে আমার মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। উঠো না বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি। আছেন কেউ? মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি ভাই, আমার কলজার ভাই, আলেম ভাই, উনিও দিয়ে দেবেন 10,000। এই যে একজনের পর একজন উঠতেছে, আপনার কেউ দেখেন না? এই গ্রামের নাই ছেলেগুলা? এই যে গ্রামের ভিতরে একটা বন্ডিং থাকা লাগবে, তো গ্রামের ভিতরে একটা মিলমিশ থাকা লাগবে। তোমরা গ্রামের ছেলেরা এমনি একজন উঠবে একজন বইবা, তো তোমরা গ্রাম বাইরের তারা কিতা করবো? একটু বর্ষ শেষ করে দিচ্ছি। আমার এই ফরিদি ভাই, উনি দিছে 10,000, হয়ে গেছে 60,000। মার হাবা কইতেন না? আলেম মানুষ, স্বল্প বেতনের চাকরি, তারপরও ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। টাইনা টুইনা আরও দেবে। ওইখানে শহরে যারা ধনী মানুষ আছে, প্রয়োজনে সফর করতে নিয়ে আসবে, এখানে আইনা দেখাবে যে ভাই আমাদের এই ব্রিজটা নিয়ে আমরা বিপদে আছি, হয়ে যাবে। আর কেউ আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 10,000 পারবেন একজন? আছেন? শরীফ ভাই আছেন? কত? 10,000। আমার শরীফ ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 70,000। আমার বড় শখ, এটা অন্তত লাখ যাক। কে আছো আর 10,000? কপাল খুলে যাবে রে ভাই। এই যে এই কালো গেঞ্জি